Hello friends, I am MD Harun Al Rashid. আজকে আমরা এই ভিডিওতে মলিকুলার ক্লাস 12 এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের ডিএনএ চ্যাপ্টার থেকে ডিএনএ প্যাকেজিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে কি যে প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স প্যাকেজিংটা কিভাবে হচ্ছে দেখো। বলছে taken the distance between two consecutive bases pair as 0.3 nanometer। তাহলে এটা আমাদের হচ্ছে ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্যাল ডিএনএ মডেল। তো এই ডিএনএ মডেলে দেখো নাইট্রোজেন বেসগুলো কিভাবে আছে, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত রয়েছে। এবার এই দুটো যে পরপর বেস রয়েছে, বেস পেয়ার রয়েছে, যেমন এখানে থাইমিন সাইটোসিন রয়েছে, এই দুটো বেস পেয়ারের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ওকে, এবার বলছে যে একটা কমপ্লিট টার্ন সেই টার্নটার মধ্যে যেখানে একটা মেজর গ্রুপস থাকবে, একটা মাইনর গ্রুপস থাকবে, সেখানে টোটাল 10 বেস পেয়ার ডিএনএ থাকবে এবং তার লেন্থ হবে, তাহলে একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত 3.4 অ্যাংস্ট্রম, তাহলে 10 খানা থাকলে কি 10 × 3.4 অ্যাংস্ট্রম 34 অ্যাংস্ট্রম ডিস্টেন্স থাকবে। এবং ডিএনএ তোমার যে ব্যাসার্ধ হবে, ডায়ামিটার হবে, সেটা 20 অ্যাংস্ট্রম হবে। তো বলছে ইফ দ্য লেন্থ অফ ডিএনএ ডাবল হেলিক্স ইজ টিপিক্যাল ম্যামালিয়ান সেল ইজ ক্যালকুলেটেড সিম্পলি বাই মাল্টিপ্লাইং টোটাল নাম্বার অফ base pair with distance between two conjugate base pair, that is 6.6 × 10⁹ base pair, 0.34 10⁹ base pair meter per base pair. It comes out approximately 2.2 meter. বলছে যদি আমরা একটা ডিএনএ লেন্থ ম্যামালিয়ান স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের ডিএনএ লেন্থ বের করি তাহলে তার সাইজ মোটামুটি 2.2 মিটার দাঁড়াবে। তাহলে আমাদের একটা নিউক্লিয়াসের সাইজ হচ্ছে, ধরে নাও নিউক্লিয়াস এর সাইজ হচ্ছে 10⁻⁻6 মিটার, এবং তার মধ্যে ডিএনএ সাইজ যদি তোমার খাবার 2.2 মিটার হয়, তাহলে 2.2 মিটার একটা ডিএনএ 10⁻⁻6 বেস পেয়ার একটা এই সাইজের একটা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে হবে। তো আমরা জানি উলের বিট দেখেছো, যেখানে তোমার কি উলকে এভাবে র্যাপ করা থাকে, চারিদিক দিয়ে পেঁচানো অবস্থায় থাকে, সেরকম ভাবে আমাদের কিছু নিউক্লিওসোম রয়েছে যার চারিদিকে ডিএনএ গুলো পেঁচে অবস্থান করছে। তো বলছে লেন্থ অফ দ্য ডিএনএ, যদি একটা ডিএনএ লেন্থকে আমরা দেখি, লেন্থ অফ ডিএনএ লেন্থকে দেখি, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার, ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার অ্যান্ড টোটাল নাম্বার অফ বেস পেয়ার, টোটাল নাম্বার অফ বেস পেয়ার। তার লেন্থ কত রয়েছে, যদি আমরা লেন্থ দেখা, এখানে বলছে যে ইফ দ্য লেন্থ, হ্যাঁ এখানে ক্যালকুলেশন দেখি আমরা, ইফ দ্য লেন্থ অফ ইকোলাই ইজ 1.6 ন্যানোমিটার, এটা যদি কত 1.36 ন্যানোমিটার, অথবা এটাকে বলা হয় কি অথবা অর 1.36 × 10⁹ মিটার হয়, এবং ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার কত তোমার 0.34 × 10⁻⁻9 মিটার হয়, তা এবং টোটাল নাম্বার অফ বেস পেয়ার, টোটাল নাম্বার অফ বেস পেয়ার যদি বের করতে বলা হয় আমাকে এক্স ধরে নাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 1.36 × 10⁻³ মিটার বাই 0.34 × 10⁻⁻9 মিটার। তাহলে অ্যান্সার হবে কত 4.64, তাহলে কি 4 × 10⁻⁻6 হয় প্লাস 6 10⁻6 তোমার 10⁻6 বেস পেয়ার এখানে থাকবে। তাহলে একটা ইকোলাই ডিএনএর মধ্যে তোমার কত হচ্ছে নাম্বার অফ বেস পেয়ার হয়ে গেল তোমার 4.4 × 10⁻6 বেস পেয়ার থাকছে। তাহলে একটা ইকোলাই ডিএনএর মধ্যে আমার কত থাকছে 4 × 10⁻6 বেস পেয়ার। এবার নেক্সট পার্টে চলে যাও। বলছে প্যাকেজিং অফ প্রোক্যারিওটিক ডিএনএ, তাহলে এটা একটা প্রোক্যারিওটিক সেল, ইকোলাই সেল, এসের কে সেল। In prokaryotes such as E. coli, thought
they do not have defined nucleus, তাদের নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না। The DNA is not scattered throughout the cell, এদের নিউক্লিয়াস নেই, কিন্তু তবে এদের ডিএনএ লক্ষ্য করো, ব্যাকটেরিয়াল ডিএনএ লক্ষ্য করো যে এই ডিএনএটা কিন্তু সারা সাইটোপ্লাজমে ছড়িয়ে নেই, একটা জায়গাতে সীমাবদ্ধ আছে। ডিএনএ বিং নেগেটিভলি চার্জ, ডিএনএ কেন নেগেটিভলি চার্জ হয়? কারণ ডিএনএর মধ্যে তোমার থাকে নেগেটিভলি চার্জ ফসফরিক অ্যাসিড, আবার is held with some proteins that have positively charged, তাহলে এই ডিএনএটা কি হচ্ছে, কিছু প্রোটিন রয়েছে, সেই প্রোটিনগুলো হচ্ছে পজিটিভলি চার্জ, কারণ সেই প্রোটিনগুলো যে অ্যামাইনো অ্যাসিড ধারণ করছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে লাইসিন আর আর্জিনিন। তারা বলছে কি is held with some proteins that have positively charged in region nucleoid, তাহলে নিউক্লিয়ার এটাকে বলা হচ্ছে নগ্ন ডিএনএ কে নিউক্লিওয়েড বলা হয়। তারা বলছে কি the DNA is nucleoid in organized in large loops held by proteins, এবং তারপর কি হচ্ছে যে the DNA is nucleoid, DNA in nucleoid মানে কাকে বলা হয়, যেখানে নগ্ন ডিএনএ কে organized in large loops held by proteins। এবার আমরা দেখব যে এই ডিএনএটা প্রোক্যারিওটিকের মধ্যে কিভাবে তোমার প্যাকেজিং অবস্থায় থাকছে। এখানে এই ছবিটা বোঝানোর চেষ্টা করি। দেখো ফার্স্ট বলছে ইন প্রোক্যারিওটিক সেল লাইক ইকোলাই, সেল সাইজ, তাহলে এই সেলের সাইজটা কত 2.3 মাইক্রোমিটার। প্রোক্যারিওটিক নিউক্লিয়াস ইজ উইদাউট নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে প্রোক্যারিওটিক নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিয়ার লাশও থাকবে না। নিউক্লিওয়েড মানে এই যে নগ্ন নিউক্লিয়াসটা, ইট ইজ স্মল, ছোট, সার্কুলার, হাইলি ফোল্ডেড, তাহলে এই ছোট যে ডিএনএ রয়েছে ছোট হবে, সার্কুলার হবে, চক্রাকার হবে এবং হাইলি ফোল্ডেড থাকবে ওটা। নেক্সট রিং অফ ডিএনএ ইজ 1100 মাইক্রোমিটার লং ইন পেরিমিটার, 4.6 বিলিয়ন বেস পেয়ার। তাহলে আমরা এই যে ডিএনএ সাইজ পেয়েছি, এই ডিএনএটা কি হচ্ছে, ধরুন এরকম ভাবে অবস্থান করছে ওটা, তখন এটা কত 1100 মাইক্রোমিটার, 1100 মাইক্রোমিটার লং হচ্ছে, এবং এখানে কি রয়েছে 4.6 বিলিয়ন বেস পেয়ার রয়েছে। বলছে the nucleus is to be packed into the cell that is approximately 2 to 3 micrometer long, তাহলে দেখো এখানে বলছে যে এই যে নিউক্লিওয়েড নগ্ন ডিএনএ সেটা কার মধ্যে প্যাকেজ রয়েছে, 2 থেকে 3 মাইক্রোমিটার লং একটা নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এখানে বলছে কি দেখো the negatively charged DNA is supercoiled reducing size 350 মাইক্রো, এই যে নেগেটিভলি চার্জ ডিএনএটা এটা প্রথমে কি হচ্ছে, এরকম সার্কুলার একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটা হচ্ছে সার্কুলার আনফোল্ড, এখানে কিন্তু ফোল্ডিং হয়নি এখনো, এর পেছনে অবস্থান ছিল, এটা সার্কুলার হলো, আনফোল্ডেড আছে ক্রোমোজোম, যে 350 মাইক্রোমিটার হচ্ছে। তারপরে কি হচ্ছে, এই আনফোল্ডেড যে ডিএনএটা রয়েছে, সেই আনফোল্ডেড ডিএনএটা এবার ছোট ছোট ফোল্ডিং তৈরি করে, দেখো এই যে ফোল্ডিং তৈরি করেছে, এই ফোল্ডিং তৈরি করার ফলে এর সাইজ দাঁড়িয়েছে 30 মাইক্রোমিটার, যেখানে 40 থেকে 50টা লুপস থাকবে, এই লুপসগুলো কটা 40 থেকে 50টা থাকবে বলে 350 থেকে মাত্র 50 লুপসে চলে আসলো 30 মাইক্রোমিটার। এবার এই যে লুপসগুলো আবার সাব লুপস ফরমেশন হচ্ছে, দেখো এখানে যে এই যে লুপস আবার সাব লুপস ফরমেশন হচ্ছে, যার ফলে 2 মাইক্রোমিটার ইন সাইজ হচ্ছে, সুপার কয়েল হচ্ছে ফোল্ডেড ক্রোমোজোম, ওকে 2 মাইক্রোমিটার ডিএনএ হচ্ছে। This coiling of packaging assisted by histone-like, হিস্টোন থাকে না, the histone-like binding protein, মানে এটাকে বলা আসলে হিস্টোন-like binding protein বলা হয়ে থাকে। কোন এনজাইমে যা ডিএনএ গায়ে দেয়, যেমন টোপোয়ার্স মনোজমত হয়। তাহলে কি এই সার্কুলার ডিএনএ 350 মাইক্রোমিটার ইন লেন্থ, একে আমার কি করে প্রথম ফোল্ড করছি 30 মাইক্রোমিটার চলে আসছে, তারপর 30 মাইক্রোমিটার পরের স্থান থেকে আবার আরো সাব ফোল্ড করা হলো 2 মাইক্রোমিটার মধ্যে চলে আসছে, হলো এইভাবে তোমার ডিএনএ প্যাকেজিংটা হচ্ছে। এবার ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেই জিনিসটা আরো ভাস্ট, তাহলে ইন ইউক্যারিওটিক দিস অর্গানাইজেশন ইজ মাচ মোর কমপ্লেক্স, অনেক বেশি জটিল। দেয়ার ইজ সেট অফ পজিটিভলি চার্জ বেসিক প্রোটিনস কল্ড হিস্টোন, কারণ এই যে হিস্টোন প্রোটিনগুলো রয়েছে এখানে লাইসিন আর আর্জিনিন থাকছে, এই প্রোটিনের মধ্যে লাইসিন থাকছে, আর্জিনিন থাকছে, যেগুলো হচ্ছে পজিটিভলি চার্জ।
এটাকে হিস্টোন বলছি আমরা। এ প্রোটিনস অ্যাকোয়ার্ড চার্জ ডিপেন্ডিং আপন দ্য অ্যাবান্ডেন্স অফ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস উইথ চার্জ সাইড চেন। তাই একটা অ্যামাইনো অ্যাসিড কেমন ছিল আমার, একটা CH3 NH3 এবং কি থাকলো এখানে NH3 থাকলো একটা C আলফা কার্বন NH3 প্লাস COO মাইনাস, তো এখানে NH3 ছিল, এখানে CH আর এখানে হচ্ছে তোমার R। এই ফাংশনাল গ্রুপের মধ্যে কি থাকছে, ওদের এক্সট্রা অ্যামাইনো গ্রুপ থাকছে, যার জন্য কি হচ্ছে ওরা তোমার পজিটিভলি চার্জ হচ্ছে। হিস্টোনস আর রিচ ইন দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড লাইসিন আর্জিনিন। বোথ দ্য অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ ক্যারি পজিটিভলি চার্জ ইন দ্য সাইড চেনে কি একটা পজিটিভ চার্জ বহন করছে। হিস্টোন আর অর্গানাইজ টু ফর্ম ইউনিট 8 মলিকুলার কল হিস্টোন অক্টোমার। তাহলে হিস্টোন গুলো 8 ধরনের হিস্টোন H2A H2B H3 এবং H4 দুটো করে থেকে 8টা অক্টোমার তৈরি করছে বলে কি হিস্টোন অক্টোমার বলছি। দ্য নেগেটিভলি চার্জ ডিএনএ, এবার তাহলে ডিএনএ এখানে পজিটিভ চার্জ, এবার এই ডিএনএটা হচ্ছে নেগেটিভলি চার্জ। কেন নেগেটিভ চার্জ, এখানে ফসফরিক অ্যাসিড আছে অর্থাৎ H3 ও হলো পজিটিভলি চার্জ ফসফরিক অ্যাসিড থাকছে এখানে, তাহলে এখানে OH আর এখানে নেগেটিভ থাকছে H3PO4 বলে কি হচ্ছে ওরা wrapped around the positively charged histone octamer to form a structure called nucleosome। তাহলে এই যে নেগেটিভলি চার্জ ডিএনএ পজিটিভলি চার্জ হিস্টোন অক্টোমার চার্জে ঘুরলো, যার ফলে সেটা ডিএনএ প্যাকেজিং হলো, নিউক্লিওজোম বলো ওটাকে। টিপিক্যাল নিউক্লিও 200 বেস পেয়ার ডিএনএ, মানে এই যে লিঙ্কার ডিএনএ এখানে তোমার 64 বেস পেয়ার থাকবে, আর এই যে তোমার র্যাপিং ডিএনএ যেটা রয়েছে এখানে তো 146 বেস পেয়ার ডিএনএ থাকবে, এবং এই ডিএনএটা এখানে মোটামুটি 1.3 বার র্যাপ করতে পারে। 1.1/3 টাইমস, মানে 1/1/3 টাইমস র্যাপ করতে পারে এই ডিএনএটা নিউক্লিওহিস্টোনকে। তারা বলছে কি নিউক্লিওজোম কনস্টিটিউট দ্য রিপিটেটিং ইউনিট অফ স্ট্রাকচার ইন নিউক্লিয়াস কল ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন হচ্ছে কি, ক্রোম মানে কালার, টিন মানে হচ্ছে থ্রেডস। দ্য থ্রেড লাইক স্ট্যান্ড, এই যে থ্রেড লাইক স্ট্যান্ড এর মধ্যে রয়েছে। তারা বলছে কি দ্য নিউক্লিওজোম ইন ক্রোমাটিনস আর সিন বিডস অন স্ট্রিং স্ট্রাকচার হোয়েন বিড, ইলেকট্রন মাইক্রোস্কোপে তলায় দেখলে এরকম নিউক্লিওজোম গুলোকে এরকম বিডের মতো দেখতে মনে হচ্ছে, এবং বিডের চারিদিকে পেঁচিয়ে অবস্থান করছে তোমার ডিএনএ। The beads on string structure in protein is packaged to form chromatin fiber that are further called and তারপর বলছে কি দেখো the beads on string structure in chromatin is packaged to form chromatin fiber that are further coiled condensed at metaphase stage of cell division to form chromosome। তাহলে এই যে ডিএনএটা যত এখান থেকে এদিকে আসছে তত কি হচ্ছে, সেটা ফোল্ডিং হতে শুরু করেছে। তা প্রথমে কি হচ্ছে দেখো, ভালো বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ডিএনএ সিম্পল ফর্ম। অ্যাট দ্য সিম্পলেস্ট লেভেল ক্রোমাটিন ইজ ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্যাল স্ট্রাকচার, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ রয়েছে। নাম্বার 2 যে ডিএনএ ইজ কমপ্লেক্স উইথ হিস্টোন টু ফর্ম নিউক্লিওজোম। এই যে হিস্টোন প্রোটিনের চারিদিকে এটা কি হচ্ছে, কমপ্লেক্স হয়ে আছে, যুক্ত হচ্ছে, যার ফলে কি নিউক্লিওজোম তৈরি করছে। ইচ নিউক্লিওজোম কনসিস্ট অফ 8 হিস্টোন প্রোটিন অ্যারাউন্ড হুইচ ডিএনএ ইজ র্যাপ 1.6 টাইমস। তাহলে কি হচ্ছে, এটা 8টা হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি থাকে, H2A H2B H3 and H4, এবং এর চারিদিকে 1.36 মাপে তোমার কি হচ্ছে মিটার হিস্টোনের মধ্যে এটা পেঁচিয়ে অবস্থান করে। 4 নম্বর বলছে এই ক্রোমাটোজোম কনসিস্ট অফ নিউক্লিওজোম প্লাস H1 হিস্টোন। এবার এই যে মধ্যখানে এই যে রেড কালার যেটা ধরে রাখছে এটা H1 হিস্টোন। তাহলে এখানে তো হিস্টোন প্রোটিন রয়েছে, ডিএনএ রয়েছে, গ্রে কালারটা হচ্ছে ডিএনএ, রেডটা হচ্ছে হিস্টোন 1, এটা লিঙ্কার ডিএনএ বলা হয়, মানে এই ডিএনএ আর ডিএনএ লিঙ্ক করছে, এই লিঙ্কার ডিএনএ বলা হচ্ছে, আর মধ্যখানে তোমার নিউক্লিওজোম থাকছে। 5 নম্বর কোশ্চেন, নিউক্লিওজোম ফোল্ড আপ টু প্রডিউস এ 30 ন্যানোমিটার ফাইবার। এবার এই যে ফাইবারটা তৈরি করেছে নিউক্লিওজোমগুলো দেখো আরো সুন্দরভাবে ফোল্ড হয়ে ঘনভাবে ফোল্ড হয়ে গিয়ে
30 ন্যানোমিটার ফাইবার তৈরি করেছেন। এবার এই 30 ন্যানোমিটার ফাইবার কি হচ্ছে দেখো, এটা আরো বেশি কম্প্যাক্ট হয়ে যাওয়ার ফলে 300 ন্যানোমিটার লেন্থ একটা ক্রোমোজোম তৈরি করছে। এবার সে কি হচ্ছে 700 ন্যানোমিটার, তারপর 1400 ন্যানোমিটার একটা ক্রোমোজোমের মধ্যে তোমার ঢুকে পড়ছে, এটা মেটাফেজ ক্রোমোজোম বলা হচ্ছে। The packaging of chromatin at higher level requires additional set of protein that is collectively referred to as এখানে দেখো জিনিসটা আরো ভালোভাবে এখানে আরো ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, যার চারিদিকে এটা হচ্ছে হিস্টোন 1, এটা হচ্ছে হিস্টোন, এটা হচ্ছে ডিএনএ র্যাপিং করে আছে, আর এটা হচ্ছে তোমার এই মানে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমের মধ্যে 46 বেস পেয়ার রয়েছে, আর হিস্টোনের মধ্যে তোমার 64 বেস পেয়ার আছে। হলো, তারপরে আবার হচ্ছে কি, এটা যদি আমরা আরো ভালো করে দেখি, এটা হচ্ছে আমার 2 ন্যানোমিটার শর্ট ডিএনএ, এটা আমরা নর্মাল ডিএনএ দেখছি। এবার এই ডিএনএটা যে আরো ভালোভাবে দেখতে পারে বিডস অন স্ট্রিং, আসলে এই ডিএনএটা যে একটা নিউক্লিওজোমের চারিদিকে পেঁচিয়ে অবস্থান করা হচ্ছে, এটাকে বিড অন এ স্ট্রিং মডেল, যেটা 11 ন্যানোমিটার হচ্ছে। তারপর 30 ন্যানোমিটার ক্রোমাটিন ফাইবার প্যাকড নিউক্লিওজোমের মধ্যে প্যাকেজ হয়ে যাচ্ছে 30 ন্যানোমিটার হিসেবে। তারপর সেকশন অফ ক্রোমোজোম ইন এন এক্সটেন্ডেড ফর্ম, তারপর এটাকে যে আরো বড় করে দেখা যায়, মানে তাহলে এটা হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম ফর 300 ন্যানোমিটার, কনডেন্স হয়ে 700 ন্যানোমিটার, তার 1400 ন্যানোমিটার হয়ে ক্রোমোজোমের মধ্যে সেটা আবদ্ধ হয়ে যাচ্ছে। Theoretically, how many such bands referred to as non-histone complex protein? তার কি বলে, the packaging of chromatin at higher level required additional set of protein that is known as NHC. মানে হায়ার লেভেলে কি হয়, এই ক্রোমোজোমাল প্যাকেজিংটা নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিনের মধ্যে হয়। ইন এ টিপিক্যাল নিউক্লিয়াসের মধ্যে সাম রিজন অফ ক্রোমাটিন আর লুজলি প্যাক, কিছু রিজন লুজলি প্যাক থাকে and slightly light and are referred to as তারপর কি বলছে, in a typical nucleus some region of chromatin are loosely packed and are referred to as euchromatin। কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে কি হচ্ছে, এই দেখো এই জায়গাটা কি হচ্ছে এগুলো নিউক্লিওজোম, আর নিউক্লিওজোমগুলো দূরে অবস্থান করছে, মানে লুজলি প্যাকেজ অবস্থায় আছে, এটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন, কারণ এরা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনালি বা ট্রান্সলেশনালি অ্যাক্টিভ। কিন্তু এই অংশটা দেখো তো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করেছে, এই অংশটা কি হচ্ছে জাঙ্ক ডিএনএ, এখানে তোমার এটা মানে বিভাজন অংশগ্রহণ করবে না, এটাকে হেটেরোক্রোমাটিন বলা হয়ে থাকে। ইউক্রোমাটিন is said to be transcriptionally active chromatin, heterochromatin is inactive। যদি হেটেরোক্রোমাটিন করে অন্যান্য বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এই যে ভিডিও তুমি ডিএনএ প্যাকেজিং সম্পর্কে জানলে, যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।